যাদেরই হাতে দেখবেন দুটো বিবাহ রেখা বা তার অধিক বিবাহ রেখা, যেমনটা দেখতে পাচ্ছেন একটা বিবাহ রেখা, দুটো বিবাহ রেখা, এরকম কন্ডিশনে কি করা উচিত? প্রথম কথা হচ্ছে, এরকম কন্ডিশন যদি আগে জানতে পারেন তাহলে অল্প বয়সে বিয়ে করা উচিত নয়। একটা এজ পড়ে মানে মোটামুটি 27 থেকে 30-এর মধ্যে বিয়ে করলে এই বিবাহটা হয় না। অথবা যদি অল্প বয়সে বিয়ে হয়ে যায় সেই ক্ষেত্রে এর পরে যেন কোনো জীবনসঙ্গী না আসে, তার জন্য নিজের চরিত্রকে ভালো রাখতে হয়। অনেকেই কিন্তু কি হয়, বিয়ের পরও অন্য জায়গায় ভুল সম্পর্কে চলে যায়। সেই ক্ষেত্রে কিন্তু এটাও একটা ম্যারেজ লাইন, এটাও একটা ম্যারেজ লাইন, মানে গোপনে সম্পর্ক নির্দেশ করে। তাই এরকম কন্ডিশনে কী করা উচিত? নিজের জীবনসঙ্গীর হাত দেখা উচিত। অনেক সময় জীবনসঙ্গী ছেড়ে চলে যায় বা তার অপঘাত মৃত্যু বা অনেক কিছু বাজে কিছু হতে পারে, যার কারণেও কিন্তু এটা হতে পারে। যাদেরই হাতে নিজের হাতে ডবল ম্যারেজ লাইন আছে, তার মানে সে দায়ী তা নয়। অনেক সময় জীবনসঙ্গীর কারণেও হতে পারে। অনেক সময় দেখা গেল এই জাতক বিয়ে করেছে এবং জীবনসঙ্গী মানে একটা মানে খুব ভুল কাজ করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এই জাতক কি সারা জীবন একা কাটাবেন? তখন তার জীবনে নতুন সম্পর্ক তৈরি হয়। তাই নিজের হাতে ডাবল ম্যারেজ লাইন মানে আপনি জীবনসঙ্গীর হাতটা বিচার করাবেন। কারণ অনেক সময় দেখা যায় যে জীবনসঙ্গীর কারণেও কিন্তু এরকম প্রবলেম হতে দেখা যায়। তাছাড়াও একটু দেরিতে বিয়ে অথবা ম্যারেজ ম্যাচিং করে বিয়েটা করতে হয়, এক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় না। তাছাড়া হার্ট লাইন কাটা আছে কি না, হার্টে কি প্রবলেম আছে কি না, হার্ট লাইনে কোনো সমস্যা আছে কি না সেটা দেখতে হয়। অথবা শুক্রতে যদি জাল চিহ্ন কোনো জাতকের থাকে সেই ক্ষেত্রে তার চরিত্র ভালো হবে না। বা কোনো জাতিকার থাকে সেক্ষেত্রে চরিত্রের মানে খারাপের কারণে এরকম ধরনের ঘটনা দেখতে মানে দেখা যায়। তাই যারা নিজের হাত বিচার করাতে ইন্টারেস্টেড, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার আলাদা। তাই এ একটা ভিডিও দিয়ে সব মানে হাতকে বিশ্লেষণ করা সম্ভব নয়, উচিত নয়। আপনারা দেখুন, যদি নিজের ইন্টারেস্টেড মনে করেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন।